চলে আসো। এটা বুঝতে পারলে তো? পড়টা পড়ো। The barrel of fountain pen cylindrical in shape is 7 cm long and 5 mm in diameter. A full barrel of ink in the pen will be used up when writing 310 words. On an average, how many words would use up a bottle of ink containing 1/5 of a liter? হ্যাঁ, তাহলে প্রথমে ভালো করে এটা খুব একটা ইজি ম্যাথস না। দেখো Answer correction nearest 200 words. হ্যাঁ, তাহলে দ্য ব্যারেল অফ এ ফাউন্টেন পেন সিলিন্ড্রিক্যাল ইন শেপ, তাহলে এটা ব্যারেলটা হচ্ছে এরকম এই যে, ঠিক আছে? ব্যারেলটা এখানে বোর্ডের পুরোটা কতটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ব্যারেলটা, ঠিক আছে? আচ্ছা, এবারে হাইট কত দেওয়া আছে বলো? Height আছে বলো, এখানে লেখা আছে 7 সেন্টিমিটার লং। 7 সেন্টিমিটার মানে হচ্ছে 7 ইন্টু 10 মানে 70 মিলিমিটার হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর কি দেওয়া আছে? ডায়ামিটার 5 মিলিমিটার মানে 2r ইকুয়াল টু 5 মিলিমিটার দেওয়া আছে, তাই তো? তাহলে এখানে r ইকুয়াল টু কত হবে? 5/2 মিলিমিটার, তাই তো? তাহলে আমরা এর এরিয়া বার করতে পারবো তো? এরিয়া বলছি, ভলিউম বার করতে পারবো তো? তাহলে v ইকুয়াল টু কি হবে? পাই r স্কয়ার h, তাহলে 22/7 ইন্টু 5/2 ইন্টু 5/2 ইন্টু 70 70 সঙ্গে কেটে গেল 10 দিয়ে, 2 5 এ কেটে গেল, ঠিক আছে? 2 11 এ কেটে গেল, তার মানে কত? 11 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 125, ঠিক আছে? মিলিমিটার কিউব, তাই তো? এটা মিলিমিটার কিউব হলো তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে কত হলো? 125 কে প্রথমে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয় তো, তার সঙ্গে আর কি অ্যাড করতে হবে? 125 তো, তাহলে কত হলো? এই যে, তাই তো? মিলিমিটার কিউব হচ্ছে এটা, এটা ভলিউম হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবার কি বলেছে? A full barrel of ink in the pen will be used up to writing 310 words on an average, তাই তো? তাহলে এটা দিয়ে 300, তার মানে এই যে ফুল ব্যারেল, এই যে এটা ওইদিকে এত মিলিমিটার কিউব, এটা দিয়ে 310 ওয়ার্ডসটা লেখা যায়, এতগুলো 10টা ওয়ার্ডস লেখা যায়, তাই তো? অন অ্যান অ্যাভারেজ। আচ্ছা, বলেছে যে how many words would use up a bottle of ink containing 1/5 of a liter? তাহলে এটাকে লিটারে করে নিই। হ্যাঁ, দাঁড়াও, 1/5 of liter, তাই তো? মানে কি হলো? 1/5 of liter মানে কি? 1/5 into 1000 ml, তাই তো? 200 ml। তখন হচ্ছে 200 ml। 200 ml দিয়ে কটা ওয়াট করা যাবে? তাহলে এখানে ভলিউম দিয়েছে তো, আর এখানটা কি? ক্যাপাসিটি তো। ভলিউম আর ক্যাপাসিটির মধ্যে মিল করাতে হবে। লিঙ্ক কি? লিঙ্ক কি? যে 1 লিটার, আচ্ছা এখানে দেখে নাও, 1 লিটার ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব, তাই তো? হ্যাঁ, এটা 200 ml আছে, ঠিক আছে? তার মানে ডেসিমিটার কিউব যা হবে তাকে 5 দিয়ে ডিভাইড হবে তো, হ্যাঁ? কারণ 1000 ml মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব তো, হ্যাঁ? তাহলে 200 ml মানে কত হচ্ছে? 1 ডেসিমিটার কিউবকে প্রথমে 1000 দিয়ে ডিভাইড, তাকে আবার 200 দিয়ে মাল্টিপ্লাই, তাই তো? তার মানে 1/5 ডেসিমিটার কিউব হবে, তাই তো? হ্যাঁ, তাই তো? তাহলে এবার এখানে মিলিমিটার কিউবকে ডেসিমিটার কিউবে করতে হবে তো, পাবো তো? এটা তো করতে দিয়েছে, আর কি করতে দিয়েছে? মিলিমিটার কিউবকে, হ্যাঁ, তাহলে এবার এখানে আছে, এবার মিলিমিটার কিউবকে ডেসিমিটারে করো, তাহলে এটা মিলিমিটার কিউব, তাই তো? মিলিমিটার ইন্টু মিলিমিটার ইন্টু মিলিমিটার তো, তাহলে মিলিমিটার থেকে ডেসিমিটার করতে করা মানে নিচ থেকে উপরে যাচ্ছে তো,
হ্যাঁ ডেসি সেন্টি মিলি মানে দুটো যাচ্ছ সেন্টি আর ডেসি, তার মানে ডিভাইড ডিভাইড বাই কত হচ্ছে 100, দুটো স্টেপ 1/100 ইন্টু 1/100 ইন্টু 1/100, এটা কত হলো ডেসিমিটার কিউব, তাই তো? তার মানে কত হলো 6টা 0 3টা কমা দিয়ে লিখলাম বোঝানোর জন্য, ঠিক আছে? এটা ডেসিমিটার কিউব হলো তো, তাই তো? তাহলে এত ডেসিমিটার কিউব হচ্ছে, এত ডেসিমিটার কিউব দিয়ে কটা ওয়াট লেখা যায়? এতটা ওয়াট। তাহলে 1/5 ডেসিমিটার কিউব দিয়ে কতটা লেখা যাবে? এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? বুঝতে পারলে? কনসেপ্টটা বুঝতে পেরেছো? তাই হচ্ছে তো? হ্যাঁ, এত 308টা ওয়াট লেখা যায় তো? তাহলে দেখো এবারে তাহলে এত ডেসিমিটার কিউব হচ্ছে কত ওয়াট লেখা যায়? 310, তাই তো? তাহলে 1 ডেসিমিটার কিউব দিয়ে কত লেখা যায়? 1 ওয়াটের জন্য কত লাগে তারপর 1 ওয়াটের জন্য কত লেখা যায় কি করে? তোমাকে তো ওয়াট বার করতে বলেছে, ওয়াট তো এইদিকে বেরোবে, 1 ওয়াট কেন ওখানে হবে? কনসেপ্টটা বুঝতে পারলে? অ্যানসার কিসে বেরোবে? তাহলে এদিকে থাকবে তো, 1 ওয়াট এখানে কেন থাকবে? আমি তো 1 ডেসিমিটার কিউবে কত বেরোবে? তাহলে 310 ইনটু কত হয়ে যাবে? 3টা 0, তাই তো? বাই এটা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা এবার 1/5 ডেসিমিটার কিউব হচ্ছে তো, হ্যাঁ, কারণ তুমি বার করে নিয়েছো যে 1 লিটার হচ্ছে 1 ডেসিমিটার কিউব, তাই তো? তাহলে তোমাকে 200 ml বলেছে, তাহলে 1/5 ডেসিমিটার কিউব, তাহলে 1/5 ডেসিমিটার কিউবে কত হবে? এটা ইনটু 1/5, ঠিক আছে? এটা হলো ইনটু 1/5 হয়ে যাবে, তাই তো? তাহলে কিভাবে করবে? প্রথমে 5 দিয়ে ডিভাইড করে দাও, 1000 কে 5 দিয়ে ডিভাইড করলে 200 হয় তো, 3টা 0 কিন্তু কন্টিনিউ হবে, হলো? আচ্ছা আবার এটাকে 5 দিয়ে ডিভাইড করো, কত হয় 5 দিয়ে? 5 দিয়ে 13 এর মধ্যে 5 2 টাইমস, তাই তো? হাতে থাকছে 3, 37 এর মধ্যে 7, হাতে থাকছে না 2, 25 এর মধ্যে 5 টাইমস যায় 2, হ্যাঁ? আচ্ছা এটাকে 5 দিয়ে ডিভাইড করো, কত হয়? 200 কে 5 দিয়ে ডিভাইড করলে 40, তার সঙ্গে 3টা 0, তাই তো? আবার এটাকে 5 দিয়ে ডিভাইড করো, 5 দিয়ে ডিভাইড করো কত হয়? 55, তাই তো? 5 25 এর মধ্যে 27 এর মধ্যে 5 টাইমস, হাতে থাকছে 2, 25 এর মধ্যে 5 টাইমস, আবার এটাকে 5 দিয়ে ডিভাইড করো, 8 হলো, তাই তো? 40 কে 5 দিয়ে ডিভাইড করলে, আর এটাকে 5 দিয়ে ডিভাইড করলে 11, ঠিক আছে? বুঝতে পারলে? তাই তো? প্রথমে একবার ডিভাইড করলাম 5, এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম এটা, আচ্ছা আবার এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম এটা, এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম এটা, ডিভিশনটা ঠিক হলো? কনসেপ্ট করে যে দুবার ডিভাইড করে দিলাম না তো? কনসেপ্টটা ভালো করে দেখো, প্রথমে এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম, এটা পাওয়া গেল, তারপর এটাকে 5 দিয়ে, এবার এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম, এইটা পাওয়া গেল, আচ্ছা তারপর আবার এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম, এটা পাওয়া গেল, ঠিক আছে? আচ্ছা আরেকবার এখানে দেখে নাও, এদিকে দেখো, এই জন্য যখন ক্যালকুলেশন করবে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এখানে 3010টা আছে, এদিকে দেখো কি করছি, দেখো এই দেখো 5 দিয়ে ডিভাইড করে দিলাম, এদিকে দেখো, এই দেখো এরকম হলো তো, হ্যাঁ? ফার্স্ট ডিভিশন হয়ে গেল, এটাকে 5 দিয়ে ডিভাইড করো 275, এটাকেও 5 দিয়ে ডিভাইড করো, তাই তো? এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম 55, এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম 8000, ঠিক আছে? এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম 11, এটাকে 5 দিয়ে ডিভাইড করলাম 1600, 8000 এর ডিভাইড করলাম, হ্যাঁ করে দিয়েছিলাম তো, লাস্টে করলাম তো, এই যে 1600 এখানে করলাম তো, এই যে 1600, তাহলে কত হলো? আর যাবে না,
এটা ইন্টু 1600 বাই 11, ঠিক আছে? তাহলে তুমি কি করবে, 31 কে 16 দিয়ে মাল্টিপ্লাই করে আগে 186, তাই তো? 31 ইন্টু 31 31 649, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 000 হ্যাঁ এত জিরো, তাই তো? বাই 11, ঠিক আছে? আচ্ছা এবার 496 কে 11 দিয়ে ডিভাইড করে দাও, কত হয়? 4 দিয়ে ডিভাইড করলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 44, 5 56 এর মধ্যে 5 টাইমস যায়, ঠিক আছে? হ্যাঁ তাহলে দিকে 1 থাকছে, তাহলে অলমোস্ট 45 থাকছে, মানে 45,100 ওয়াটস হবে। নিয়ারেস্ট বার করতে হবে। হ্যাঁ নিয়ারেস্ট 100 দিয়ে বার করতে বলেছে, এটা অ্যাকচুয়ালি 45,000 এরকম 90 এরকম একটা হবে, ঠিক আছে? বুঝতে পারলে? সেখান থেকে 45,100 ওয়াটস, ঠিক আছে? তাহলে যখন তুমি ক্যালকুলেশন করবে, বি কেয়ারফুল উইথ ক্যালকুলেশন, দুবার মাল্টিপ্লাই, ওর জন্য যখন ক্যালকুলেশন করবে টোটাল কনসেন্ট্রেশন যাতে ওদিকেই থাকে, কারোর সঙ্গে কোনো রকম নো ইন্টারাকশন, অনলি ক্যালকুলেশন কভার করে, কাটাকুটিটা ইম্পর্টেন্ট, মানে বুঝতে পারলে? সিম্পলিফিকেশন, ওই জন্য আরেকবার এটা দেখালাম, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ তাহলে এখানে কতগুলো হলো, যে কতগুলো ওয়াট লিখতে পারবে? 45,000 1000 ওয়াটস, 100 হ্যাঁ 45,100 ওয়াটস ক্যান বি। এটা যদি লেভেলে লিখে দেয়, আর যদি 10 ওয়াট শর্ট হয়ে যায়, তো কেস করে দেবে কোর্টে। তাহলে বাকিটা লেখা যাবে না।